নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো পালং শাক দিয়ে বাঁধাকপি রেসিপি। এই পালং শাক দিয়ে বাঁধাকপি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, সব সবজি আমি কেটে নিয়েছি। দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি। পালং শাকগুলো এইভাবে একটু বড় বড় করেই কেটেছি। আর এইখানে দেখো দুটো মিডিয়াম সাইজ আলু এইভাবে একটু বড় বড় করেই কেটেছি। আর এখানে দেখো একটু মটরশুঁটি নিয়েছি। এই নিরামিষ বাঁধাকপি দিয়ে পালং শাকের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। আর তোমরা বন্ধুরা এই রেসিপির সাথে তোমরা সিম দিতে পারো, ফুলকপি দিতে পারো, দিলেও খুব ভালো হয়। আমি শুধু বাঁধাকপি পালং শাকই করছি। দেখো এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু অল্প করে দিলাম, কারণ মটরশুঁটিটা ভাজবো বলে। মটরশুঁটি বেশি তেলে ভাজলে খুব ছিটকায়, তাই জন্য অল্প তেলে মটরশুঁটি ভাজলে বেশি ভালো হয়। দেখো মটরশুঁটিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু খুব সুন্দর একটা ফ্লেভার আসে মটরশুঁটি ভাজলে, তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। দেখো মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। মটরশুঁটি আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো সব মটরশুঁটি আমি তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি রান্নাটা করছি। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে রান্না বেশি টেস্ট হয়। দেখো 3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর বন্ধুরা, এই রেসিপিটা খুব সামান্য মশলাতেই হয়ে যায়। দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন তেজপাতাটা আরেকটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখো পাঁচফোড়ন আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, পালং শাক দিয়ে বাঁধাকপি রেসিপিটা তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখো। খেতে ভীষণ টেস্টি হয়, আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। দেখো আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভেজে নেব। দেখো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো এবার কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আর বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বার হবে, যেহেতু এটা নতুন বাঁধাকপি তাই প্রচুর পরিমাণে জল বার হবে। আর এই জলেই আমার তরকারিটা হয়ে যাবে। আমি একটু এই রেসিপিতে জল ব্যবহার করব না। এই বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে আর পালং শাক থেকে যে জলটা বেরোবে, ওতেই আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো বাঁধাকপিটা কমে গেছে, খেয়ে খানিকটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো। দেখো বাঁধাকপিটা দিচ্ছে, দেখো কত কমে যাচ্ছে। শীতের বাঁধাকপি তো তাই প্রচুর পরিমাণে জল বার হয়, নতুন বাঁধাকপি তাই জন্য। দেখো বাঁধাকপিটা কত কমে গেছে। দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করবো, ওতেই আলু সিদ্ধ হয়ে যাবে। দেখো একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখবো। দেখো এখনও জল বেরোচ্ছে। এবার আমি কিছু মশলা এতে অ্যাড করে দেব। দেখো কিছু মশলা দেব। দেখো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নুনও দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিটার পরিমাণ মতো নুন দিলাম। আলু ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই বাঁধাকপির মতো নুনটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা বানাতে তেমন কোনো মশলাও লাগে না, আর তেমন কোনো ঝামেলা নেই। অল্প সামান্য মশলাতেই হয়ে যায়। আর রেসিপিটা বানানো একদম সোজা, তাই বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বাঁধাকপি আর আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর দেখো বাঁধাকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পালং শাকগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। তোমাদেরকে তো আগেই বলেছি এই রেসিপিতে আমি জল ব্যবহার করব না। পালং শাক থেকে যেই জলটা বেরোবে তাতেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এই পালং শাকগুলো দিয়ে দিলাম। দেখো পালং শাকগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম। এবার এই পালং শাকের পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। দেখো পালং শাকের পরিমাণ মতো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে দিলাম। এবার দেখো আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
এবার দেখো 4-5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে আর পালং শাকটা কতটা পরিমাণে কমে গেছে। এবার দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে আর নোটিফিকেশানটা অবশ্যই অন করবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখেছো দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর বন্ধুরা, পালং শাক দিয়ে এই বাঁধাকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো দেখো অনেকটাই জল কমে গেছে, আরও একটু কমে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি জলটা পুরো কমিয়ে দেবো, তরকারিটা একদম শুকনো শুকনো হবে। তরকারিটা আমি একটু ফোড়ন দেবো, তাই জন্য তরকারিটা এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি একটু ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলে পালং শাকের তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো কড়াইটা পরিষ্কার করে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিই, শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। দেখো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে আর তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। দেখো তরকারিটা আমি ঢেলে দিলাম, আর তরকারিটা একটু নাড়াচাড়া করে দেবো। দেখো এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার তরকারিটা দেখো অল্প একটু জল জল ভাব আছে, যতক্ষণ না তরকারিটা পুরোপুরি শুকনো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখো এবারে একটু ঢাকা দিয়ে দেবো, আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তরকারির জলটা পুরো শুকিয়ে যাবে। দেখো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো জলটা প্রায় শুকিয়েই এসেছে আর তরকারিটা মোটামুটি আমার রেডিও হয়ে এসেছে। এবার আমি 1/2 চা চামচ ভাজা মশলা অ্যাড করে দেবো। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। দেখো আমি 1/2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা এবার তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার দেখো তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ভাজা মশলা নিরামিষ তরকারিতে দিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। দেখো এবার আমি সামান্য পরিমাণে চিনি দিলাম, চিনিটা তোমরা নাও দিতে পারো, আমি সামান্য পরিমাণে দিলাম। চিনিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। দেখো চিনিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো বাঁধাকপিতে পালং শাক আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, ও তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এতে নতুন বাঁধাকপি আর নতুন পালং শাক এই রেসিপিটা তোমরা বন্ধুরা একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, খেতে ভীষণ টেস্টি হয়। ভালোবেসে পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, আমি তোমাদের পাশে সবসময় আছি। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।